সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সারা দেশে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে আন্দোলনে ঠাকুরগাঁয়ের শহীদ পরিবার ও আহতদের সাথে সাক্ষাৎ ও সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, যেসব এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া ঠিক আছে, কিন্তু যেসব এলাকা শান্তিপূর্ণ সেখানে রাজনৈতিক নেতাকর্মীরাই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া সমীচীন হয়নি। বিষয়গুলো উপলব্ধি করে সরকারকে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আন্দোলনে 4 জন শহীদ ও আহতদের পরিবারের মাঝে মোট 15 লাখ টাকা সহযোগিতা প্রদান করেন বিএনপি মহাসচিব। ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি মনে করি যে সেই সমস্ত এলাকাতে দেওয়া দরকার যে সমস্ত এলাকাতে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, কিন্তু যে সমস্ত এলাকাতে শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা কর্মীরাই সমস্ত বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেইখানে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ। আমি চাই অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো তারা বিষয়টি পুনর্বিবেচনা করবেন এবং কখনোই এমন কোনো ব্যবস্থা নেবেন না সামগ্রিকভাবে তাদের জন্য ভূমিকা হবে, দেশের মানুষের জন্য ভূমিকা হবে। প্রতিপক্ষের মারধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লা নিহত হয়েছেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ওসি মোহাম্মদ আবু বকর সিদ্দিক। নিহত শামীম মোল্লা আশুলিয়া ইউনিয়নের কাঠগোড়া মোল্লাবাড়ির ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের 39তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্রলীগ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক। প্রত্যক্ষদর্শীরা জানায়, গত 15 জুলাই রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ছাত্রলীগের সাবেক এই নেতা জড়িত থাকার অভিযোগে একদল শিক্ষার্থী তাকে গতকাল বিকেলে আটক করে। পরে শামীম মোল্লাকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির হাতে তুলে দেয় তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম হেফাজতে নেওয়ার পরও শিক্ষার্থীরা তাকে আবার মারধর করে। আশুলিয়া থানার ওসি জানান, রাত 8:45টার দিকে মারধরের শিকার ওই যুবককে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়, সেখানে তার মৃত্যু হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, 16 বছর বিভিন্ন রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য, ভোটের জন্য ও অন্যায়ের বিচার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছে। বর্তমান সরকার সঠিক পথে থাকলে বিএনপিও তাদের সাথে থাকবে। খুলনার শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে অ্যাডভোকেট শফিকুল আলম মনার সভাপতিত্বে বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও অন্যরা। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীরা শোভাযাত্রা বের করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমাদেরকে বিরোধী দলে ঠেলে দিবেন না, আমাদেরকে রাস্তায় নামাবেন না, আমাদের মুখ থেকে আপনাদের বিরুদ্ধে স্লোগান দেওয়াবেন না। আপনারা সঠিকভাবে কাজের উদ্যোগ নেন, আমরা আমাদের শেষ রক্ত দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বন্ধ হওয়ার 1 মাস পরেও চালু হয়নি সিরাজগঞ্জের একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। আন্দোলনের মুখে গত 4 আগস্ট বাজার স্টেশনের টিকিট কাউন্টার পুড়িয়ে দেওয়ার পর নতুন করে চালুর উদ্যোগ নেয়নি রেল কর্তৃপক্ষ। তারা বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। সিরাজগঞ্জ শহর থেকে ঢাকাগামী একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস পুনরায় চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে শহরবাসী। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিছিল, পদযাত্রা, মানববন্ধন, সংবাদ সম্মেলন, স্মারকলিপি সহ নানা কর্মসূচি পালন করছেন। সিরাজগঞ্জবাসী বাজার স্টেশনের ট্রেন লাইনটাকে কিছুতেই ছাড়বে না এবং যদি সেটা না করে দ্রুত, তাহলে ওদিক থেকে সব ট্রেন লাইন আমরা বন্ধ করে দিতে বাধ্য হব। আমরা চাচ্ছি না, আমরা খুব বিনয়ের সাথে এটা বলছি। সিরাজগঞ্জের এক্সপ্রেসটি ছিল সকালবেলা বাজার স্টেশন থেকে ছেড়ে গিয়ে আপনার সেই কমলাপুরে যেত, সেই এক্সপ্রেসটি চালুর দাবিতে
আমরা আন্দোলন করছি এবং বগিতে যে এসি ছিল সেই এসি সহকারে ট্রেনটি যাতে চলে এটাই আমাদের মূল দাবি। স্থানীয়দের অভিযোগ, উত্তরবঙ্গের সকল ট্রেন সিরাজগঞ্জ হয়ে ঢাকার সাথে চলাচল করলেও শহরবাসী এ সুবিধা থেকে বঞ্চিত। লোকাল ট্রেন আসতো, মেল ট্রেন আসতো, বুঝছেন, তারপরে রাজশাহীরও ট্রেন আসতো। আমাদের এখানে এমন কোনো ট্রেন থামে না, যার কারণে ব্যবসায়িক বলেন, স্টুডেন্ট বলেন, হ্যাঁ, বিভিন্ন সাধারণ জনগণ বলেন, এদের ভোগান্তির মধ্যে। ব্যবসায়ী হিসেবে সবচেয়ে দাবি করি যে সিরাজগঞ্জ এক্সপ্রেসটি আবার পুনরায় এসি সহ চালু হোক। সকল ধরনের অবকাঠামো থাকা সত্ত্বেও সিরাজগঞ্জের রেল যোগাযোগ বন্ধ করে রাখা হয়েছে। রেল কর্তৃপক্ষ বলছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুতই ট্রেনটি চালু করার ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন ট্রেন এবং বিভিন্ন স্টেশন ভাঙচুর হওয়ার কারণে এই জিনিসটা সেভাবে চালু করা যাচ্ছে না। দেখা যাচ্ছে চেষ্টায় আসছে, আমরা দেখা যাক এটা আসে পজিশন এখন আমি নাই, তার খোঁজ খবর নিয়ে জানাতে হবে আপনাকে। হ্যাঁ, সকল সমস্যার সমাধান করে ঢাকার সাথে সিরাজগঞ্জবাসীর ট্রেন যাত্রা নির্বিঘ্ন করতে দ্রুত যথাযথ ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ, এ প্রত্যাশা জেলাবাসীর। রাজীব আহমেদ, চ্যানেল আই। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষারকান্তি মণ্ডলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তুষারকান্তি মণ্ডলকে আদালতে নেয় মেট্রোপলিটন কোতোয়ালি থানা পুলিশ। শিক্ষার্থী আবদুল্লাহ আল তাহির হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা SI নুরুন নবী। বিচারক শুনানি শেষে তুষারকান্তি মণ্ডলের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিদেশে উচ্চ শিক্ষার জন্য যেতে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে চট্টগ্রামে মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো হয়েছে। অনুষ্ঠানে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, জাপান ও ইউরোপের শীর্ষস্থানীয় শতাধিক ইউনিভার্সিটির প্রতিনিধিরা অংশ নেন। এডুকেশন কনসালটেন্সি PFEC গ্লোবাল এই এক্সপোর আয়োজন করে। উদ্বোধন করেন PFEC গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ও CEO শহীদুল ইসলাম এবং সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ফারিহা বেগম। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 12তম গ্রেড প্রস্তাব প্রত্যাখ্যান করে প্রাথমিক সরকারি শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নে এক দফা দাবি নিয়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে প্রাথমিক সরকারি শিক্ষকরা। যশোরে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। সভায় যশোরের কর্মরত সাংবাদিকরাও অংশ নেন। ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন হিন্দু সম্প্রদায়ের নেতাদের নিয়ে থানা পুলিশের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা হয়েছে। র্যালি, আলোচনা সভা সহ দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে পাবনা মেডিকেল কলেজের 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উৎসবে সব বিভাগের শিক্ষক, শিক্ষার্থী সহ কর্মরত কর্মচারীরাও অংশ নেন। ময়মনসিংহে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের অধিকার ও জীবনমান উন্নয়নের করণীয় বিষয়ক সচেতনতামূলক অ্যাডভোকেসি ক্যাম্পেইন, র্যালি ও আলোচনা সভা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণহত্যাকারী ও তাদের দোসরদের ভারতে পাচারের সাথে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ময়মনসিংহে ধোবাউড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। ঢাকায় শিক্ষা ভবনে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন করেছে শিক্ষকরা। নড়াইলের নবাগত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সাথে জেলার সাংবাদিকদের মতবিনিময় ও পরিচিতি সভা হয়েছে। নরসিংদীর মনোহরদীতে আবু রায়হান নামের এক প্রবাসী 17 লক্ষ টাকা আত্মসাতে ভুক্তভোগীদের সামাজিকভাবে হেনস্থার অভিযোগে সাথী আক্তারের বিচার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আল মুকসিদ, চ্যানেল আই। সম্প্রতি ভয়াবহ বন্যায় চট্টগ্রামের ফটিকছড়িতে নিশ্চিহ্ন হয়েছে 6 শতাধিক ঘরবাড়ি। এছাড়াও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 5,000-এর বেশি বসতবাড়ি। সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব পরিবার। স্বাভাবিক জীবনে ফিরতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। সম্প্রতি আগস্টের শরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফটিকছড়ি, মিরেশ্বরাই, হাটহাজারী সহ বিভিন্ন উপজেলার রাস্তাঘাট, ঘরবাড়ি এবং বিভিন্ন অবকাঠামো। সব হারিয়ে দিশাহারা হাজারো পরিবার।
এখানে এক বুক পানি হয়েছিল, ওই যে দাওয়াল টাওয়াল সব পরে এখানে এলোমেলো হয়ে গেছিল, মানুষ সহ অনেক রিক্সের মধ্যে ছিল। আমি কোনো রকম বাঁচে গেছি, কিন্তু পাও খাড়ি গেছে, অতটুক ব্যাংকে পড়ে গেছে, মানে কারো কিছু আছে কিছু নেই, এটার কিছু অনুদান আমি সরকার থেকে চাই। এরই মধ্যে ক্ষয়ক্ষতির তালিকা করে জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সাম্প্রতিক যে অতিবর্ষণ এবং পাহাড়ি ঝড়ে সৃষ্ট বন্যায় আমাদের ফটিকছড়িতে ৬০০টি ঘর একেবারেই বিধ্বস্ত হয়েছে, আর ৪,৮০০টি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতির পরিমাণ আর্থিক হিসেবে প্রায় ৯৬ কোটি টাকা। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার। বন্যা হয়ে গেছে, সেটার উপরে আর আক্ষেপ আহাজারি না করে আগামীতে এই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা সকলে মিলে কি প্রচেষ্টা চালাচ্ছি। সকলকে নিয়েই হচ্ছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ক্ষতিগ্রস্তদের। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এই ছিল নগদ জনপদের খবর। সবাইকে ধন্যবাদ।